হরি বল, হরে কৃষ্ণ। মাগো বন্ধ করো, আপনি একটা আলাদা ঘরে চলে যান, ফোনটা দেখবেন। বন্ধ করো মায়ের। ফেসবুক, ইউটিউব, হ্যাঁ, ইনস্টাগ্রাম অনেক কিছু আছে, দেখতে পাবে। তো ওটা এখন আপাতত বন্ধ করো, কারণ তোমার জন্য অনেকে চঞ্চল হয়ে যাচ্ছে। আমি চাই আসনটা দেওয়া হয়েছে, এই আসনে উপবেশন করো। যাদের হয়তো অসুবিধা আছে তারা চেয়ারে বসতেই পারো, তাতে কোনো বাধা নেই বাবা। কারণ আমাদের তো ব্যাধিগ্রস্ত শরীর বাবা। অনেকের আছে নিচে বসতে পারছে না, বা এই ঠান্ডায় নিচে বসলে তাদের শরীর খারাপ হবে, তা নিয়ে কথা নয়। তো যারা ভালো আছো তারা বসো, কিংবা যদি বসতে হয় চেয়ারেই বসো, কিন্তু সুন্দর হয়ে ভালো খেয়ে বসো। তো আমাদের বসাটা যদি ঠিক না হয় তাহলে গোবিন্দ চরণে আমরা ধ্যান করতে পারবো না, মনটা নিয়ে যেতে পারবো না, তাই না? তো আমার গৌরাঙ্গ মহাপ্রভু বলেছিলেন এই কলিযুগে চলবে না ধ্যান, অর্থাৎ ধ্যান হবে না। ধ্যান করা তো দূরের কথা, 3 ঘন্টা কীর্তন হবে, সেখানে আমরা এক হয়ে বসতে পারি না। কি বাবা, এক হয়ে বসতে পারি? মনটা চঞ্চল হয়ে যাচ্ছে। তাহলে ধ্যান হবে না, ত্রেতার মতো যাগযজ্ঞ করতে পারবো না, দাপরের মতো সেবা করতে পারবো না। কি মায়েরা, সেবা করতে হলে তাতেও মনটাকে আমাদের একটা জায়গায় পৌঁছতে হবে, তাহলে তো সেটাও আমাদের সম্ভব নয়। তাহলে সত্যের মতো ধ্যান, ত্রেতার মতো যজ্ঞ, দাপরের মতো সেবা আমাদের হবে না। যে কারণে চৈতন্য মহাপ্রভু কি করলেন না, এই কলিযুগে আমার নদিয়া নবদ্বীপের মাটিতে এসে হরিনাম প্রচার করলেন। অর্থাৎ সবাইকে ডেকে ডেকে বলছি, একেবারে বলো রে বদনে। আহা, কি বললেন? ওরে বলো রে বদনে, শোনো রে শ্রবণে, সুধা মাখা কৃষ্ণ না। ওরি বলো রে বদনে, বলো রে বদনে, শোনো রে সপনে, সুধা মাখা কৃষ্ণ না। একবার বলো রে বদনে, শোনো রে শ্রবণে, সুধা মাখা কৃষ্ণ না। ওরি বলো রে বদনে, বলো রে বদনে, শোনো রে সপনে, সুধা মাখা কৃষ্ণ না। বলিলে অন্তরে জ্বালা যাবে দূরে, সুশীতল হবে প্রাণ। বলিলে অন্তরে ওরি জ্বালা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ। এ নামে বলিলে অন্তরে জ্বালা যাবে দূরে, সুশীতল হবে প্রাণ। বলিলে অন্তরে জ্বালা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ। ওরে মন রসনা তোরে বিনয় করি, মন রসনা করে বল হরি বল। ওরে বিনয় করি, ওরে মন রসনা রসনা তোরে, ওরে বিনয় করি, রসনা করে বিনয় করি। নাম বল দিবা সর্বরে, রসনা তোরে বিনয় করি। ওরে নামে বলবি মাছরে ভরি, রসনা করে বিনয় করি। ওগো বলো বলো নাম বদন ভরি, রসনা তোরে বিনয় করি। বলো বলো নাম বদন ভরে,
রচনা করে বিনয় করি ওরে নামে ছাড়াই আর নাহি গতি, হরি বল বল নাম বদনে ভরি নামে ছাড়াই আর নাহি গতি। বল বল নাম বদন ভরে ওরে রসনা তোরে বিনয় করি, বল বল নাম বদন ভরে তোদের হাতে ধরি পায়ে ধরি, বল বল নাম বদন ভরে ওরে নাম এনেছে আমার গৌরব হরি। বল নাম বদন ভরে দেখ দেখ কলির জীবিত রাবার লাগি, একবার বলো নাম তোমরা বদন ভরে ওরে কলির জীবিত রাবার লাগি, বলো নাম বদন ভরে ওরে নামে ছাড়াই আর নাহি মুক্তি, বলো নাম বদন ভরে ওরে নামে ছাড়াই আর গতি নাই, বলো নাম বদন ভরে ওরে নামে ছাড়াই আর গতি নাই। বলো নাম বদন ভরে ওরে প্রমানন্দে হরি হরি বল 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 হরি হরি বল। ওরে রসনা তোরে বিনয় করি, বলে ওরে মন রসনা তোরে বারবার বিনয় করে বলি রে মনে, বলরে বদনে শোনরে শ্রবণে সুধা মাখা কৃষ্ণ না কৃষ্ণ আজকের সেই চৈতন্য মহাপ্রভু এনেছিলেন হরিনাম সংকীর্তন। তো সেই হরিনাম সংকীর্তনকে পাথে করে আজকের আমরা এসেছি মধুময় বৃন্দাবন জরাদি। তাহলে আজকের আমরা কৃষ্ণ কথা গৌরাঙ্গীর গুণকথা আমরা আস্বাদন করি। তো আমরা জেনে নিলাম যে গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের জন্য নাম এনেছিলেন, কারণ 9টা ভক্তির মধ্যে প্রথম ভক্তি করলেন কি শ্রবণ। তো শ্রবণটা যদি আমাদের ভালো করে হয় বাবা, তাহলে আমাদের কীর্তন গাইতে ইচ্ছে হয়, অর্থাৎ কোনো গান যদি আমাদের মনে লেগে যায় তখন সেই গান আমাদের গাইতে ইচ্ছে হয়। তো দেখবেন ওই জন্য বললেন 9টা ভক্তির মধ্যে প্রথম বলা হচ্ছে শ্রবণ, তারপরে বলা হচ্ছে কীর্তনম, পাদ শরণমি। তো এমনিভাবে 9টা ভক্তির দ্বারাই ভগবানের কৃপা পাওয়া যায়। তো সেই 9টা ভক্তিরই প্রথম ভক্তি হলো শ্রবণ। তাহলে আমাদের মন দিয়ে শ্রবণ করতে হবে, তাই না? তো চলুন আজকের আমরা চলে যাব মধুময় বৃন্দাবনে। আজকের ছোট্ট করে একটি আমরা লীলা আস্বাদন করব, আমার গৌরাঙ্গ প্রভু লীলা কোনো কথা এবং আমার রাধা গোবিন্দজিউর লীলা কোনো কথা আজ আমরা আস্বাদন করব। তো আজকে যে লীলাটি আস্বাদন করব সেটি হলো কৃষ্ণ সুদামা। আজকের আমরা যে লীলা আস্বাদন করব সেটি হলো কৃষ্ণ সুদামা। জয় রাধে, হরি বল হরি বল। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। চল রে আমার মন, চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমাদের বন। চল রে আমার মন যমুনার ধার, যমুনা বলিলে যেথা শ্রীধাম বৃন্দাবন। চল রে আমার মন, চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমাদের বন। যেথায় শ্যাম কুণ্ড শ্যাম কুণ্ড, যেথায় শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, ওরে শ্যামে কুণ্ড
যমুনার ধারে ধারে তমালের মন চল রে আমার মন চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালের মন ললিতা বিশাখা যত সখীগণ যমুনাতে যায় গো তারা হইয়া কেমন ওরে ললিতা ওরে বিশাখা যত সখী গো যমুনাতে যায় গো তারা হইয়া কেমন চল রে আমার মন ওরে মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তোমাদের মন চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তোমাদের মন আর যমুনার ধারে ধারে তোমাদের ওরে যমুনার ধারে ধারে তোমাদের মন ওরে যমুনার ধারে ধারে আমার তমালের বলো চৈতন্য মহাপ্রভু কি জয় হো হরিনাম সংকীর্তন বাসর কি জয় রাধা মাধব কি জয় হো নিতাই গৌর চাঁদ কি জয়। ভক্তমণ্ডলী কি জয়। যারা বলে না কি জয় খুব ভালো হ্যাঁ জয় নিতাই। তাহলে আমরা এসে পৌঁছালাম বৃন্দাবনে। বৃন্দা ওই তুলসী দেবই প্রিয়া ওই কেশবই সচ বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবন্ত নমন নমন মধুরাদপি মধুর বৃন্দাবন তুলসী কাননং যত্র যত্র পদ্মবনানি চ পুরাণং পাঠনং যত্র তত্র সন্নিহিত করি। যেখানে তুলসী বন সেই স্থানকে বলা হয় বৃন্দাবন, যেখানে পদ্মবন সেই স্থানকে বলা হয় বৃন্দাবন, আর যেখানে গায় মধুর মধুর হরিনাম সংকীর্তন সেই স্থানে জানিও সাক্ষাৎ মধুময় নব নব বৃন্দা নব নব বৃন্দাব যারা ভক্ত ভগবানের অপ্রাকৃত লীলাগুণ কথা। ভক্ত ছাড়া যেমন ভগবান থাকতে পারে না, ভগবানকে ছাড়া কোনো ভক্ত থাকতে পারে না। তো মায়েরা, এমন একজন ভক্তের কথা আমরা আস্বাদন করব। সেই ভক্তটিকে, যার নাম হলো সুদামা। বাড়িটা কোথায় না, বাড়িটা হলো বৃন্দাবনে বিদর্ভনগরে। বাবার নাম ছিল মটুক ব্রাহ্মণ আর মায়ের নাম ছিল লোচনা দেবী। ও মা, নামটা কি বললাম? মোটু একটু জাগিয়ে দাও তো মা, মাকে একটু জাগিয়ে দাও। নামটা যেন কি বলেছিল মায়েরা, মনে আছে তো? বাবার নাম মোটু পাগলু। মোটু পাগলু বললাম? নয় তো, তাহলে কি বললাম? নামটা কি বললাম? এই দেখেছো, ভুলে গেছে, মন এদিকে নেই। কখন সেবা হবে সেই দিকে মনটা আছে। হরিবল হরিবল। বাবার নাম হলো মটুক ব্রাহ্মণ
আর মায়ের নাম হলো লক্ষ্মণা দেবী। যিনি সুদামা হয়েছেন তিনি কে বাবা? বলে তিনি তো যে কোনো যেমন তেমন ভক্ত নয়। ভগবান 4 যুগে লীলা করেছেন। ত্রেতা যুগে রামচন্দ্র, বড় ছেলে রাম, রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন, এরা ছিল 4 জন, 4 ভাই রূপে খেলা করেছেন। কিন্তু সেই ত্রেতা যুগের কথা একটু বলি বাবা। ত্রেতা যুগে রাম অবতারে রাম যখন রাজা হবে চতুর্দিকে ঘোষণা হলো, কিন্তু রাজা দশরথ আজকের কত না আনন্দ, ছেলে রাজা হবে, রাজ সিংহাসনে বসবে, সংসারের ভার ছেলের উপরে দেব, রাজ্যের ভার দেব, দিয়ে আমি একটু নিশ্চিন্তে ভজন করব। কিন্তু মায়েরা ভজন করব বলে আমরা সময় চাই কি বাবা? বলছে এখন সময় হবে না, একটু বয়স হোক, ছেলে মেয়ে বড় হয়ে যাবে, নাতি নাতনি হয়ে যাবে, সংসারের কোনো মানে ঝামেলা থাকবে না, যখন বয়স হবে তখন আমি নিশ্চিন্ত হয়ে যাব, আর কোনো ঝামেলা থাকবে না, তখন আমি ভজন করব। তো মায়েরা বলা তো যায় না, বয়স হতে হতে যদি আমি এপার থেকে ওপারে চলে যাই, তাহলে যেটা ভেবেছিলাম, মনে মনে চেয়েছিলাম, একটু বয়স হলে সংসারে ভার অন্য কারোর উপরে দিয়ে, বৌমাদের উপরে দিয়ে, ছেলেদের উপরে দিয়ে একটু ভজন করব, ভগবান না করুক বাবা। তো আমি বেঁচে থাকতে থাকতে যেটা হলো না সেটা পরে করব, কাল করব, আজ করব না, এটা যদি ভেবে রেখে দিই বাবা, তাহলে ওই রাবণের মতোই হবে, সিঁড়ি বাঁধা হবে, স্বর্গে আর যাওয়া হবে না। এটাই গৌর করি বল। তো যেটা আজকের করবে সেটা আজই করো, যেটা ভেবেছো আজই করো, তার থেকে তোমাকে সময় বার করতে হবে। কারণ এ সংসারে আপন বলতে কেউ নেই বাবা, যদি একজন থাকতে হয় তিনি হলেন আমার চৈতন্য মহাপ্রভু। আর যা কিছু করছো সবই অনিত্য, এটা ক্ষণস্থায়ী, এটা কোনোদিন কারো কাছে থাকবে না বাবা। কিন্তু যতটা তুমি ভগবানের জন্য করবে সেটা কিন্তু তোমার কাছ থেকে কেউ নিতে পারবে না। তো দেখুন মায়েরা, রামচন্দ্র রাজা হবে, মনে মনে কত আশা হলো যে আমার ছেলের হাতে দায়িত্ব দিয়ে, রাজ্যের ভার দিয়ে আমি একটু ভজন করব, নিশ্চিন্তে একটু থাকব। কিন্তু ভাগ্যের কি পরিহাস দেখো, রাম রাজা হবে ঘোষণা হলো, চতুর্দিকে কত আনন্দ হলো, কত আলো জ্বলছে, রাজ্যে কত আনন্দ উৎসব চলছে। কিন্তু এমতো সময় মন্থরা করেছে, আহা, এমতো সময় রাজার ছিল 4 জন স্ত্রী, তাই তো? 4 জন ছিল তো, 4 জন, 3 জন। তাহলে 3 জনের মধ্যে বড় রানী হলো কৌশল্যা, মেজ রানী কৈকেয়ী, আর ছোট রানী হলো সুমিত্রা। তো মায়েরা, এই কৌশল্যা এবং মেজ রানী কৈকেয়ী, তো মেজ রানী আজকে আনন্দের সহিত ছুটতে ছুটতে রাজাঙ্গিনার ভেতরে যাচ্ছে, একটা মালা হাতে করে নিয়ে ছুটতে ছুটতে যাচ্ছে। সামনে একজনের সঙ্গে দেখা হলো, সে হলো কে না, যার নাম হলো মন্থরা। যখনই দেখা হয়েছে, ওই যে মালা একটা হাতে ছিল না, মুক্তোর মালা, হ্যাঁ, বহু দামির মালা, সেই মালাটা নিয়ে গিয়ে মন্থরার গলায় পরিয়ে দিয়েছে। তো মন্থরা কি করলো, মালাটাকে টেনে ছিঁড়ে দূরে ছুঁড়ে ফেলে দিল। কৈকেয়ী তখন বলছে, এই মন্থরা, কত আনন্দ করে, কত ভালোবেসে তোর গলায় মালা দিলাম, তা মালাটা এমন করে ছুঁড়ে ফেললি কেন? আগো, আমার রাম রাজা হবে, আজকের কত আনন্দ, রাত পগলে রাম রাজ সিংহাসনে বসবে, আজ আমার কত আনন্দের দিন, তা তোমার আনন্দ হচ্ছে না? মন্থরা বলছে, শোনো, তোমার আনন্দ হতে পারে, কিন্তু আমার কোনো আনন্দ হচ্ছে না। কেন? বলে রাম রাজা হবে, রাম তো আর তোমার ছেলে নয়, রাম হলো কৌশল্যার ছেলে। আরে বাবা, পরের ছেলে, সতীনের ছেলের কথা ভাবছো, নিজের ছেলের কথা একটু ভাবো। তোমার ছেলে ভরত তো আছে, তাকে তুমি রাজা করাতে পারছো না। বলে কি করে চাইবো, চতুর্দিকে ঘোষণা হয়ে গেছে রাম রাজা হবে, এখন তো আর চাওয়া সম্ভব নয়। আরে বাবা, ভরত যেমনি আমার ছেলে, রামও তো আমার ছেলে। ভরত যেমনি করে আমাকে মা বলে ডাকে, রামও তো আমায় মা বলে ডাকে, তা আমি কি তার মা হতে পারি না? তো দেখুন মায়েরা, নারীদের জন্য সংসার ভাঙে, আবার নারীদের জন্য সংসার সুন্দরভাবে গড়ে ওঠে।
একজন নারী পারে সুন্দর করে ভাঙা সংসারকে জোড়া লাগাতে, কিন্তু সেই নারী পারে আবার সাজানো সংসারকে ভেঙে চুরমার করে দিতে। তার প্রমাণ মন্থরা। মন্থরা বলছে কইকেয়ী শোনো, রাজা যদি করতে হয় তোমার ছেলেকে ভরতকে রাজা করা, রাম রাজা যেন না হয়। কিন্তু সেটা কি করে হবে? এখন তো সম্ভব নয়। বলে কেন সম্ভব নয়? এটা আমি বলবো কি করে? চতুর্দিকে ঘোষণা হয়ে গেছে, এটা তো আর বলা যাচ্ছে না। বলছে বা রে বা, ভুলে গেলে সেদিনের কথা, যেদিন তোমাকে রাজা বলেছিল বলো কইকেয়ী তুমি আমার কাছে কি চাও? আচ্ছা দুটো বর তো চাওয়ার আছে না? বর? কোন বর? কি বর? বাহ, ভুলে গেলে? সারা গায়ে বান লাগলো, অর্থাৎ রাজা যখন যুদ্ধ করতে গেল বাবা, সমর সেনের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে সারা গায়ে বান লেগে আহত হয়ে বাড়ি ফিরল। তো রাজা বানের আঘাতে একেবারে জর্জরিত, মরেই যাবে, বাঁচবে না। কত ডাক্তার বৈদ্য ওঝা দেখানো হলো। তো একজন বৈদ্য বলে গেল রাজা ভালো হতে পারে কিভাবে? যদি 5 মিনিট অন্তর অন্তর ঔষধ খাওয়ানো যেতে পারে, যদি কেউ এনার সেবা করতে পারে তাহলে ইনি ভালো খাবে, তা না করলে ভালো খাবে। তো মায়েরা, এতগুলো স্ত্রী ছিল, রাজা তো আর শুধু 3 জন স্ত্রী ছিল না, আরও স্ত্রী ছিল, অর্থাৎ 750 জন স্ত্রী ছিল রাজা দশরথের। তার মধ্যে প্রধানা ছিল 3 জন, অর্থাৎ কৌশল্যা, কইকেয়ী, সুমিত্রা। তো মায়েরা, যখন বৈদ্য বলে গেল যে 5 মিনিট অন্তর অন্তর ঔষধ খাওয়াতে হবে, করজোরে দশরথ তখন বলেছিল, রাজা দশরথ বলো না গো, সাধের সংসারের জন্য আমি কত কিছু করেছি, আজকের আমি মরণাপন্ন, আমার বড় যন্ত্রণা হচ্ছে, আমি বাঁচব না। তোমরা তো আমার স্ত্রীগণ, তোমাদের সুখের জন্য আমি কি না কি করেছি। তোমরা কি পারবে এই মৃত্যুর হাত থেকে, এই যন্ত্রণার হাত থেকে আমাকে শান্তি দিতে? তোমরা কি পারবে 5 মিনিট অন্তর অন্তর আমাকে ঔষধ খাওয়াতে, আমাকে সুস্থ করে তুলতে? কৌশল্যা, তুমি পারবে না স্বামী? 5 মিনিট অন্তর অন্তর ঔষধ খাওয়াতে গেলে আমার শরীরের অবস্থা কি হবে? আমি পারবো না। সুমিত্রা, তুমি তো সবার ছোট, তোমাকে আমি কত ভালোবাসি, হীরা নীলা মণিমুক্ত তোমায় আমি কত দিয়েছি, তুমি পারবে 5 মিনিট অন্তর অন্তর আমাকে ঔষধ খাওয়াতে? সেদিন আমার সুমিত্রা বলেছিল, স্বামী তোমাকে যদি সেবা করতে যাই আমার সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে, আমার খাওয়া নাওয়া সব উঠে যাবে, আমি পারবো না। কিন্তু ওইখান থেকে একজন হাত তুলে বলেছিল, স্বামী কেউ যদি তোমার সেবা না করে আমি তোমার সেবা করব। সে কে? সে হলো মাতা কইকেয়ী। বলে, স্বামী আমি তোমার সেবা করে 5 মিনিট অন্তর অন্তর ঔষধ খাইয়ে আমি তোমাকে সেবা করে সুস্থ করে তুলব, কারণ তুমি আমার হাতের শাখা, তুমি আমার সিঁথির সিঁদুর, তুমি থাকলেই আমি সর্বজয়ী। তো স্বামী তুমি ভালো থাকো, সুস্থ থাকো, এটা আমি চাই, আমি তোমার সেবা করব। বা রে বা, আমি জানি তুমি হয়তো করবে না, তাই তোমাকে কিছুই বললাম না। যাদের বললাম, যাদের বেশি করে ভালোবাসা দিলাম, তারা আমার পাশ থেকে সরেই গেল। বাবা, কইকেয়ী তুমি আমার সেবা করবে? কইকেয়ী বলেছিল, হ্যাঁ স্বামী আমি তোমার সেবা করব। তো তিনি 5 মিনিট অন্তর অন্তর ঔষধ দিয়ে সেবা করে সুস্থ করে তুললেন। আনন্দের সহিত কইকেয়ীকে জড়িয়ে ধরে বলেছিল, বলো কইকেয়ী তুমি আমার কাছে কি চাও? তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। কইকেয়ী বলেছিল, স্বামী তুমি বেঁচে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো, এটাই আমার চাওয়া, আর কোনো চাওয়া নেই। আর একটা কথা বলি, যদি কোনো দিন প্রয়োজন হয় তোমার কাছ থেকে চাইতে আমার কতক্ষণ, তুমি তো আমার স্বামী, তুমি তো আমার কাছে আছো, তাই না? তো মায়েরা, এই একবার হলো, আর একবার হলো কি না, ওই রাজা দশরথের নখের গোড়া একটা বিস্ফোরক হয়েছিল। সেদিনও আমার সেবা করে সুস্থ করে দিয়েছিল কে? সেদিনও সেবা করে সুস্থ করেছিল আমার কইকেয়ী। কেন? বলে, তুমি যে আমার
প্রাণের দেব কি দিয়ে তোমার পুজো করব হে দয়া কি দিয়ে তোমার পুজো করব হরি তুমি যে আমার প্রাণেরই দেবতা কি দিয়ে তোমার পুজো করব হে দয়াল কি দিয়ে তোমার পুজো করব হৃদয় আসনে বসায় তোমারে প্রেমের মালার ডোরে বাঁধব হৃদয় আসনে বসায় তোমার প্রেমের মালার ডোরি বাঁধব ওগো হৃদয় আসনে বসায় তোমারে প্রেমের মালার ডোরে বাঁধব হৃদয় আসনে বসায় তোমার প্রেমের মালার ডোরি বাঁধব হৃদয়া কি দিয়ে তোমার পুজো করব তুমি যে আমার প্রাণের দেবতা কি দিয়ে তোমার পুজো করব হে দয়া কি দিয়ে তোমার পুজো করব ওগো দয়ামন কি যে পেয়েছি তা জানি না জানি না আমার হৃদয়ে সে তো মানে না না গো। কি যে পেয়েছি তা জানি না জানি না আমার হৃদয় সে তো মানে না না গো জানি না এমন করে হারিয়ে যাব প্রেমের মালার ডোরে বাঁধব হে দয়াল কি দিয়ে তোমার পুজো করব তুমি যে আমার প্রাণেরই দেবতা কি দিয়ে তোমার পুজো করব হে দয়াল কি দিয়ে তোমার পুজো করব আমার হৃদয় আসনে বসায় তোমারে প্রেমের মালার ডোরে বাঁধব হৃদয় আসনে বসায় তোমার প্রেমেরই মালার ডোরে বাঁধব হৃদয় কি দিয়ে তোমার পুজো করব তুমি যে আমার প্রাণের দেবতা কি দিয়ে তোমার পুজো করব বিদায় গৌর হরি বল, হরি তোমার বল। পুজো করব হৃদয় কি দিয়ে তোমার পুজো করব বলে স্বামী তোমাকে কি দিয়ে সেবা করব জানি না, যতটা পারি মন প্রাণ দিয়ে তোমার সেবা করে আমি সুস্থ করে তুলব। সেদিনও একজন সুস্থ করে দিয়েছিলেন বাবা, তো সেদিনও আনন্দে আমার দশরথ রাজা বলেছিল বলো কইকেই তুমি আমার কাছে কি চাও। সেদিনও কইকেই বলেছিল স্বামী সময় হলে চেয়ে নেব। তবে সেদিন কোনো প্রাণ ছিল না, কোনো যুক্তি ছিল না, সরল মনে বলেছিল আমি তোমার কাছ থেকে চেয়ে নেব। কিন্তু যুক্তিটা দিচ্ছে কি আজকের মন্থরা বলে দিচ্ছে শোনো কইকেই যদি চাইতে হয় তাহলে স্বামীর কাছে আজকেই তুমি চাও যে স্বামী আমি দুটো বর চাই। কি বর? প্রথম বর চাইবে রাম রাজা কবে না, রাম যাবে 14 বছর বনবাস। দ্বিতীয় বর চাইবে আমার ভরত হবে রাজা, ভরত বসবে রাজ সিংহাসন। তো এই কথা যখন জানিয়ে দিল, যুক্তি দিল বাবা, আজ আমার
মন্থরার কথা শুনে কইকেয়ী তাই করলেন। সকাল করে রাম রাজা কবে ঘোষণা গেছে, রাত্রিবেলা আমার মন্থরার কথা শুনে কইকেয়ী অভিনয় করলো। বাবা স্বামী দেখলো সবার ঘরে আলো জ্বলছে, কইকের ঘরটা অন্ধকার। এ কি কইকেয়ী, তোমার ঘরটা অন্ধকার কেন? সবার ঘরে তো আলো জ্বলছে গো, কি হয়েছে তোমায়? রাজবাড়িতে কেউ কিছু বলেছে? বলে না। তাহলে তোমার চোখে জল, তুমি কাঁদছো কেন? বলে স্বামী আমাকে দুটো বর দিতে কবে। বর? কি বর চাও তুমি? বলো বলো কইকেয়ী, আজকে তুমি আনন্দের দিনে যা চাইবে আমি তোমাকে তাই দেব। বলে স্বামী দুটো বর দাও। প্রথম বর চাই রাম রাজা হবে না, রাম যাবে 14 বছর বনবাস। তুমি কি বলছো কইকেয়ী? এমন কথা বলো না। দ্বিতীয় বর চাই আমার ভরত হবে রাজা, ভরত বসবে রাজ সিংহাসনে। রাজা দশরথের মস্তকে যেন বাজ পড়েছে, কেঁদে কেঁদে বলছে বলো না কইকেয়ী, এই দিনটা দেখার জন্য, এই দিনে এমন কথা শোনার জন্য কি তুমি আমায় বাঁচিয়ে রেখেছিলে গো? তুমি আমাকে দুবার মৃত্যুর হাত থেকে ফিরিয়েছো, তো সেটা কি এই কথা শোনার জন্য? বলো না কইকেয়ী, তোমার দুটো বর তুমি ফিরিয়ে নাও, এমন কথা বলো না। স্বামী তুমি বলে তুমি আমার কাছে সত্য করেছো, তার আগে তো সত্য করিয়েছে নিয়েছো বাবা। তেমতো সময় আজকে রাজা নিরুপায় হয়ে গেল। কত কাকুতি মিনতি করে বললেন কইকেয়ী একটা বর ফিরিয়ে নাও, ভরতকে আমি রাজা করে দেব, তাকে আমি রাজ সিংহাসনে বসিয়ে দেব, একটা বর ফিরিয়ে নাও, আমার রামকে 14 বছর বনে দিও না গো, আমার রামকে 14 বছর বনে দিও না। তো কইকেয়ী বললে স্বামী তুই যেটা সত্য করেছো সেই কথার মর্যাদা তোমাকে রাখতে হবে। বেশ তাই খাবে। রামচন্দ্র প্রভুকে ডাকলেন আমার রাজা দশরথ। আই রাম, রাম। রাম এসে বলছে পিতা তুমি আমায় ডেকেছো কেন? জানিস রাম আমি কথা দিয়েছি, আমি সত্য করেছি, তোর মায়ের দেওয়ার কথার মান রক্ষা করতে তোমাকে যেতে হবে 14 বছর বনবাস। বলো না রাম তুমি কি পারবে রাজ সিংহাসন পরিত্যাগ করে, রাজ্য পরিত্যাগ করে, সংসার পরিত্যাগ করে তুমি কি 14 বছর বনে যাবে রাম? বলো না রাম। মৃদু মৃদু হাসতে হাসতে রামচন্দ্র প্রভু বলছে স্বামী আহা পিতা তুমি চিন্তা করো না, আমি বনবাসে যাওয়ার জন্য প্রস্তুত। বারে বা এই না করলে আমার রাম। আয় বাবা তুই আমার বুকে আয়, একবার তোকে বক্ষ মাঝে জড়িয়ে ধরি, হয়তো আর দেখা হবে কি না হবে। তবে একটা কথা বলি রাম, তুমি বনবাসে চলে যাওয়ার পরে আমি কিন্তু বেশি দিন বাঁচবো না রে রাম। তাই তুমি যেখানেই থাকো না কেন, রণে বনে জলে জঙ্গলে যেখানেই থাকো না কেন, আমার যাওয়ার সংবাদটা তুমি যদি পাও, তুমি যেখানেই থাকো আমার নামে একটা পিণ্ড দিও রাম, আমার জন্য একটা পিণ্ড দান করো না। ওরে রাম রে ওরে রাম রাম রে ওরে
আজকের রামচন্দ্র প্রভু বনে গেলেন বাবা 14 বছরের জন্য। 14 বছর পরে অর্থাৎ যখন রামচন্দ্র প্রভু বনে গেল বাবা, তখন কিন্তু ভরত বাড়ি ছিল না, ভরত ছিল তার মামার বাড়ি। সংবাদ পেল অর্থাৎ বাবার বেঁচে নেই, অর্থাৎ রাজা দশরথ তিনি দেহত্যাগ করেছেন। ভরতকে বাড়ি নিয়ে আসা হলো। পিতার মৃত্যুর সংবাদ পেয়ে ভরত বাড়ি এসে কাজ সমাপ্ত করল। কিন্তু সকলেই একটা কথা বলতে লাগলো, ভরত আজকের অযোধ্যা রাজবাড়িতে যা কিছু ঘটনা ঘটলো সবই তোমার মায়ের জন্য। তো মায়ের কাছে গিয়ে ভরত বলছে, মা গো, এ জগৎ সংসারে তুমি এমন একটা কর্ম করলে মা, যে কর্মের জন্য তোমার ছেলেকে সারা জীবন কথা শুনতে হবে। তবে শোনো মা, গুরুজনেরা যদি কোনো অন্যায় করে, অপরাধ করে, আমি তোমার সন্তান মা, আমি তোমার কয়ে প্রায়শ্চিত্ত করব। কি করবি ওরে ভরত? যে রামকে তুমি 14 বছর বনে পাঠিয়েছ, তাকে নিয়ে সে রাজ সিংহাসনে বসাবো। ভরত আসিমা, আমি চললাম আমার রামচন্দ্রকে ফিরিয়ে আনার জন্য। ওরে ভরত, আমি যা কিছু করেছি সবই তোর জন্য করেছি। ভুল করেছো মা। যে শুধু নিজের কথা চিন্তা করে, অপরের কথা চিন্তা করে না, তার নিজের কোনোদিন মঙ্গল হয় না মা। আসছি মা। চলে গেল রামকে নিতে। কিন্তু রামচন্দ্র প্রভু বললে, ভাই রে, পিতার কথার মর্যাদা রাখতে, সত্য পালনে আমি এসেছি বনে। তো 14 বছর পূরণ না করলে তো আমি অযোধ্যায় ফিরবো না। ফিরে যা ভাই। বাহ, তবে চলে যাচ্ছি দাদা। 14 বছর যেদিনই পূরণ হবে সেদিন যেন তোমায় অযোধ্যার মাটিতে দেখতে পাই। 14 বছর পূরণ হলো। রামচন্দ্র প্রভু অযোধ্যায় ফিরলেন বাবা। সবাইকে অর্থাৎ যে যা চাইছে প্রভুর কাছে সবাইকে কত কিছু দিচ্ছে। সবাইকে দেওয়ার পরে রামচন্দ্র প্রভু বলছে, হ্যাঁ গো, সবাইকে দেখতে পাচ্ছি, কিন্তু আমার ভরত কোথায়? তাকে তো দেখতে পাচ্ছি না। আই ভরত, ভরত একবার আমার কাছে আয় না রে। ভরত এসে বলছে, দাদা তুমি ভালো আছো? ভালো আছি। তুই ভালো আছিস ভাই? নিশ্চয়ই ভালো আছি। তো মতো সময় ভরতকে বলছে, আই ভরত, সবাই কত কিছু চাইলো, তুই কিছু নিবি না ভাই? বলে, শোনো দাদা, যদি সত্যি আমায় কিছু দেবে, তুমি কথা দাও, আমি যা চাইবো তুমি আমাকে তাই দেবে। নিশ্চয়ই দেব। বল না ভরত, তুই আমার কাছে কি চাস? বাড়ি গাড়ি, রাজ অট্টালিকা, পুরী, সুন্দরী স্ত্রী, সুন্দরী রমণী, তুই আমার কাছে যা চাইবি আমি তোকে তাই দেব। ভরত বলেছিল, আমি বাড়ি গাড়ি চাই না, আমি অট্টালিকা চাই না, আমি রাজ সিংহাসন চাই না, আমি সুন্দরী স্ত্রী চাই না, তবে একটা জিনিস চাই দাদা, এ জন্মে আমি তোমার ভাই হলাম। আর ভাই হলাম বলে তুমি আমাকে বন থেকে ফিরিয়ে দিয়েছ। কিন্তু দাদা, এর পরের জন্মে যদি আমার জন্ম থাকে, আমায় বন্ধু করে জনম দিও। আমায় বন্ধু করে দাদা জনম দিও। আমায় বন্ধু করে জনম দিও। বন্ধু করে জনম দিও। ওগো তোমার চরণে এই বাসনা, এই বাসনা, আমার এই বাসনা, বন্ধু করে জনম দিও। দাদা তোমার চরণে এই বাসনা, দাদা এই বাসনা, এই বাসনা, আমায় বন্ধু করে জনম দিও। আরে বাহ, এই পৃথিবীতে মানুষ কত কিছু চায়, বাড়ি দাও, গাড়ি দাও, টাকা পয়সা দাও, হ্যাঁ কত কিছু চাই মানুষ, চাওয়ার কোনো শেষ নেই। আর তুই কি চাইছিস? এ জন্মে তোমার ভাই হলাম, আশা পূরণ করলো না। রাক্ষস বিভীষণ, তাকে তুমি কৃপা করেছো। গুহক চণ্ডাল, তাকে তুমি কৃপা করেছো, তোমার চরণ দিয়েছো। আমি তোমার ভাই বলে তুমি আমায় ফিরিয়ে দিয়েছো। তাই আর জন্মে আমি তোমার ভাই হব না, আমি তোমার বন্ধু হয়ে জন্ম নেব।
যখন যেমন তখন তেমন ভাবে আমি তোমার সেবা করব। ওই আমি তাই গৌর হরি তোমার বল। তোমায় সেবা করব। তো ভগবানের কাছে চাইবেন মাইরা, গাড়ি বাড়ি চাইতে গেলে কম পড়ে যাবে। রামকৃষ্ণ পরমহংসদেবের কথা বলে, চাইতে গেলে কম পড়ে যাবে গো, কারণ না চাইতে যিনি এত কিছু দিয়েছেন তার কাছে চাইবার তো আর কিছুই নেই গো। তো যদি চাইতে হয় যে কোনো দেবদেবীর কাছে চরণে আশা করো, বাসনা করো, বলে যে কুলেই আমার জন্ম হোক না কেন, আমার হৃদয়ে যেন কৃষ্ণ ভক্তি বিরাজ করে। এইটুকু হলো ভক্তের চাওয়া। কিন্তু আমাদের চাওয়াটা কি? হ্যাঁ, ভগবানকে দর্শন করলে, কোনো দেবদেবীকে দেখতে পেলে, মন্দিরে গেলে আমরা চাই ছেলেকে পরীক্ষায় পাস করিয়ে দাও, ছেলেকে একটা চাকরি করে দাও, তাহলে তোমাকে নিয়ে এসে ধুমধাম করে পুজো দেব। এটা হলো আমাদের চাওয়া। হ্যাঁ, কিন্তু যারা প্রকৃত ভক্ত পেয়েছে তারা বলছেন আমরা অন্য কিছু চাই না, কৃষ্ণ ভক্তি আমাদের প্রদান করে। এটাই গৌর করে, তাই না মাইনা? তো আজকে সেই ভরত অর্থাৎ তিনি হয়েছিলেন সুদামা। কারণ রামচন্দ্র প্রভুর কাছে বলেছিল এর পরের জন্মে তুমি আমাকে বন্ধু করে জন্ম দিও। তো সেদিন রামচন্দ্র বলেছিল বেশ তথাস্তু ভাই, আমি তোমার অর্থাৎ তোমাকে আমি সেই বরই দিলাম, এর পরের জন্মে আসবে দাপর যুগ, আর সেই দাপর যুগে আমি হব ভগবান কৃষ্ণচন্দ্র, আর তুমি হবে আমার পরম সখা, পরম বন্ধু, নাম হবে তোমার সুদামা। কৃষ্ণ সুদামা রূপে এমন লীলা করব যে লীলার কথা ইতিহাসের পাতায় প্রমাণ, অক্ষরে অক্ষরে প্রমাণ থাকে। হ্যাঁ, তাই না মায়েরা? তো সেই কথা আজকে আমরা আস্বাদন করব। তো চলুন আমরা চলে যাব বৃন্দাবনে। বৃন্দাবন ধাম অপার, জপে যা রাধে রাধে। বৃন্দাবন ধাম অপার, জপে যাও রাধে রাধে। বৃন্দাবন ধাম অপার, জপে যা রাধে রাধে। বৃন্দাবন ধাম অপার, জপে যাও রাধে রাধে। জপে যা রাধে রাধে, ভজে যা রাধে রাধে। জপে যাও রাধে রাধে, ভজে যাও রাধে রাধে। জপে যা রাধে রাধে, ভজে যা রাধে রাধে। জপে যাও রাধে রাধে, ভজে যাও রাধে রাধে। রাধে আলি বেলি, রাধে আলি বেলি সরকার, জপে যা রাধে রাধে। বৃন্দাবন ধাম অপার, জপে যাও রাধে রাধে। जो राधा राधा गावे ओ प्रेम पदार्थ पावे। राधा राधा गावे प्रेम पदार्थ पावे। जो राधा राधा गावे ओ प्रेम पदार्थ पावे। राधा राधा गावे प्रेम पदार्थ पावे। राधे आली बेली, राधे आली बेली सरकार, जपे जा राधे राधे। वृंदावन धाम अपार, जपे जाओ राधे राधे। वृंदावन धाम अपार, जपे जाओ राधे राधे। बोलो जपे जाओ राधे राधे, बोलो जपे जाओ राधे राधे, बोलो जपे जाओ राधे राधे। बोलो राधा रानी की जय हो, রাধা রানী কি जय हो। সবাই শীতে জড়সড় হয়ে গেছে একেবারে।
এত ঠান্ডা, বরফ পড়ছে মনে হচ্ছে, মানে হাত বেরোচ্ছে না। রাধে রাধে, হরি বল হরি বল। জয় নিতাই, জয় রাধে। সবাই বলো রাধা রানী কি। হাতগুলো সবাই কোথায়, বাড়িতে রেখে এসছেন নাকি? হাতগুলো উঠছে না কেন, কোথায় গেছে? হরি বল। দেখি দেখি কারা আছে, কজন আছে একটু গুনে দেখি। হ্যাঁ সবাই এতটা উঠেছে। অ্যান্টেনা যদি সোজা না হয় ভালো ছবি আসে? ছবি ভালো আসার জন্য অ্যান্টেনা ভালো করে সোজা করতে হবে। চলুন সবাই মিলে বলো রাধা রানী কি জয় হো। রাধা রানী। না আজকে তোমাদের বলতে হবে না, এতক্ষণ তোমরা গাইছো, একটু থামো। আজকের ভক্তবৃন্দরা সবাই একটু, কারণ প্রসাদের ব্যবস্থা রয়েছে তো সবার জন্য, আমাদের জন্য নেই বোধ হয়। সবার জন্য? বাহ, খুব ভালো কথা। তো সবার জন্য যদি প্রসাদের ব্যবস্থা আছে বাবা, তাহলে কার জন্য? আমার গৌরঘড়ি এসেছে বলে, তাই না? তো তিনাকে নিয়ে আসার জন্য তার ইচ্ছেতে, অর্থাৎ আজকের আপনারাও প্রসাদ পাবেন। খুব ভালো কথা, একসঙ্গে একদিকে প্রসাদ সেবা, একদিকে নাম সেবা। তো এটা কম ভাগ্যের কথা নয় বাবা, এটা বহু বহু পুণ্য সঞ্চয় করলে তবে এই মানে আজকের আসরে, মানে এই যে স্থান, পবিত্র স্থানে আসা যায়। আজকে যেটা কারুর বাড়ি সেটা কিন্তু নয় বাবা, আজকে এটা ভগবানের বাড়ি, ভগবানের জায়গা, অর্থাৎ বৃন্দাবন। তো বৃন্দাবনে যাওয়াটা এত সোজা কথা নয়। টাকা থাকলে যাওয়া যায় না, মনটাকে নিয়ে যেতে হয়, তাই না মায়েরা? অনেকের টাকা আছে কিন্তু বৃন্দাবন যাওয়া হয় না, বলছে সময় নয়, এত কাজে ব্যস্ত, তাই না? তা আবার কারুর টাকা নেই, সে ধার দেনা করে বৃন্দাবন চলে যাচ্ছে। তো এটা কম ভাগ্যের পাওয়া হয়, তো সবার ভাগ্যে হয় না। তো আজকে যখন আপনারা এসেছেন আমার গৌরহরির কৃপাতে, তা আপনারা সবাই মিলে একটু রাধা নাম করবেন, তাহলে সেবা দেওয়া হবে। আর যদি না করেন সেবা পাবেন না, তাই তো? হ্যাঁ ঠিক কথা। বলছে প্রসাদ যেন উনি দিচ্ছে, দেখুন। প্রসাদ দেবেন না তো? হরি বল, বলো রাধা রানী কি। রাধা। এত আওয়াজ কম কেন? বলে কি যন্ত্রণায় পড়েছি বাবা, ওই জন্য বলি কীর্তন শুনতে যাব না। হ্যাঁ আরে বাবা, বললে আপনাদের লাভ, আমার নয়। আপনারা বলুন, বলো রাধা রানী কি। আর একটু জোরে হোক, হ্যাঁ সবাই যারা ঘুমিয়ে গেছে তারা জন্য জেগে ওঠে, এত জোরে চিৎকার করবে। বলো রাধা রানী কি, রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি। বাহ, খুব সুন্দর। হরি বল হরি বল। তা আজকের আমরা এলাম বৃন্দাবনে। তো আজকে সকল রাখালগণ, ভগবান কৃষ্ণ বনে যেত বাবা। আচ্ছা, ভগবান কৃষ্ণ যখন বনে যেত তার সঙ্গে যেত কি? তার সখারা, তাই না? বন্ধুরা, হ্যাঁ ফ্রেন্ড। এখন যারা ফ্রেন্ড তো অনেক আছে বাবা, অনেক বন্ধুরা আছে, ফেসবুকে অনেক বন্ধু আছে। হ্যাঁ এখন কত বন্ধু, কিন্তু বাবা ওই বন্ধু ওই পথ দেখাবে না যে পথে গেলে কৃষ্ণ পাওয়া যায়। তো দেখুন বাবা, আজকে সকলকে সঙ্গে করে নিয়ে কৃষ্ণ যেত বনমাঝ। তো আজকের সকলকে সঙ্গে করে নিয়ে কৃষ্ণ যখন বনে যেত, সকল বন্ধুদের মায়েরা, অর্থাৎ সুদামা যিনি, তার মা লোচনা দেবী সুন্দর করে সাজিয়ে দিত। হ্যাঁ কেমন করে মুক্তোর মালা দিয়ে, মতির মালা দিয়ে, হীরা নীলার মালা দিয়ে সুন্দর করে সাজিয়ে দিত। আয় সুদামা, আয় বাবা, সুন্দর করে একটু সাজিয়ে দিলাম, গলায় মালা পরিয়ে দিলাম। হ্যাঁ শোন, একটা কথা বলি বাবা, যে খেলা খেলবি, অর্থাৎ এমন কিছু খেলা খেলবি না যে খেলা দেখলে আমার কৃষ্ণ অসন্তুষ্ট হয়। এমন খেলা খেলবি যেটা খেললে আমার কৃষ্ণ সন্তুষ্ট হবে, সেই খেলা খেলবি। বাহ, তো শোন, আয় সুদামা, তুই আমার পেটের ছেলে, কিন্তু কৃষ্ণ আমার হৃদয়ের ছেলে। কি গো মায়েরা, কাকে বেশি ভালোবাসে? নিজের ছেলেকে না ওই পরের ছেলেটাকে? কৃষ্ণকে। বলছে তুই তো আমার পেটের ছেলে, কৃষ্ণ হলো আমার হৃদয়ের ছেলে। তোর হৃদয়ে যাকে তাকে বসানো যায় না। তো আমার কৃষ্ণ যেটা খেললে আনন্দ পাবে সেই খেলা খেলবি, অন্য কোনো খেলা খেলবি না। হ্যাঁ তো মায়েরা, এই কথাটা শুধু আমার সুদামা দিয়েছিল তাই নয়, আমরাও দিয়ে এসেছি। ভবের সংসারে যাচ্ছ, এমন কোনো খেলা খেলো না, এমনভাবে সংসারে মজে যেও না যেটা দেখলে আমার কৃষ্ণ কষ্ট পাবে। অর্থাৎ সংসার করবে কিন্তু কৃষ্ণকে যেন ভুলে যেও না, ভগবানকে যেন ভুলে যেও না। তাতে কি হবে? তোমারই ক্ষতি হবে। অর্থাৎ যেটা তুমি পেয়েছো সেটা তুমি হারিয়ে ফেলবে।
জয় রাধে। তো এটাই আমাদের বেশিরভাগ হয় সংসারে, আমার আমার করতে করতে আমার স্ত্রী, আমার পুত্র পরিজন, আত্মীয়বর্গ আমার, সকলে আমার, বাড়ি আমার। এই যে গাড়ি কার, বাড়ি কার, বলে ভেবে দেখ মন কেউ কারো না, মিছে ভ্রম ভূমণ্ডলে, ভেবে দেখ মন কেউ কারো না। ওরি মিছেই ভ্রমণ ভূমণ্ডলে, ভেবে দেখি মন কেউ কারো নয়। ওগো ভুলো না দক্ষিণা কালী, পথ কই মায়া জালে, ভুলো না দক্ষিণা কালী, কত হয়ে মায়া জালে। মনে ভুলো না দক্ষিণা কালী, পথ কই মায়া জালে, ভুলো না দক্ষিণা কালী, কত হয়ে মায়া জালে। ভেবে দেখি মন কেউ কারো না, মিছি ভ্রমণ ভূমণ্ডলে, ভেবে দেখি মন কেউ কারো নয়। ওগো যার জন্য মর ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে, হরি বল। ওরি যার জন্য মর ভেবে, ওরে সে কি তোমার সঙ্গে যাবে। বলে যার জন্য মর ভেবে, মা গো, মা গো, ওগো মা গো, যার জন্য মর ভেবে, বলো সে কি তোমার সঙ্গে যাবে, ওরি যার জন্য মর ভেবে, ওরি সে কি তোমার সঙ্গে যাবে। সেই প্রেয়সী দেবে ছড়া, অমঙ্গল হবে বলে, ওরে ভেবে দেখি মন কেউ কারো নয়, মিছি ভ্রমণ ভূমণ্ডলে, ভেবে দেখি মন কেউ কারো নয়, মিছি ভ্রমণ ভূমণ্ডলে। বলে ভুলো না দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়া জালে, ভুলে না দক্ষিণা কালী, কত হয়ে মায়া জালে। ভেবে দেখ মন কেউ কারো মিছে ভ্রমণ ভূমণ্ডলে, ভেবে দেখি মন কেউ কারো না, মিছি ভ্রমণ ভূমণ্ডলে, ভেবে দেখি মন কেউ কারো না। আমারও করি মিছা গেল কাল, লাভ না হইল কিছু ঘটিল জঞ্জাল। তো এমতো সময় আজকের সেই রাজা দশ আহা, সেই কৃষ্ণ ভগবান, তিনি আজকের বনে যাবেন বলে সকল সখারা তার মা তাদের সাজিয়ে দিয়েছে। তো আজকে সকল সখারা আজকে যাচ্ছে কোথায়, বনমাঝ। বনে গিয়ে মনের আনন্দে সবাই তো বনে গেল বাবা, তো বনে গিয়ে আজকের বলছে, এই সুদামা আজ কি খেলা খেলবি? হ্যাঁ, নতুন খেলা, সেটা আবার কি? বলে এখন তো ছেলে মেয়েরা সবাই বাইরে খেলা করে না, সব ঘরের ভেতরেই খেলা করে।
কি বাবা, আগের মতো আর খেলতে যায় না, এখন সব ফোনের মধ্যে যে কি খেলা, দেখেছো এই অবস্থা। এই শোনো না, আজকে একটা নতুন খেলা খেলবো, তাই তো? কি খেলা? বাহ, নতুন একটা খেলা খেলবো, কাঁধে করা কাঁধে চড়া। তো কাঁধে চড়বে কারা? তোমরা সবাই। আর কাঁধে করবে কে? বলে তার বেলা কেউ নেই বাবা। তো কাঁধে তো চড়বে সবাই, কিন্তু কাঁধে করবে কে? এর জন্য কি করা যাবে? বলে যে কেউ কে, বলে যে কাউকে বললে তো কাঁধে করবে। এই যে তুমি কাঁধে করতে পারবে, তার ভয় করে, সে পারবে না। আর তুমি পারবে কাঁধে করতে? তুমি অন্যের কাঁধে চড়বে? দেখেছো কি অবস্থা। তো সবাই কাঁধে চড়তে চায়, কেউ কাঁধে করতে চায় না। তো কৃষ্ণ বললে দেখো দেখো এটা নিয়ে সমস্যা করা হবে, তাহলে একটা কাজ করে একটা লটারি করতে হবে। এই যে এই সুদামা শোনো, ওই যে দূরে দেখতে পাচ্ছ না কত এক মানে সুন্দর একটা গাছ, বেশ বড় বড় পাতা আছে। ওই পাতা আমরা কজন আছি? 24 জন। কৃষ্ণ বলরাম এই নিয়ে হলো 26 জন। তাহলে 24 জন বন্ধু আর কৃষ্ণ বলরাম এই নিয়ে হলো 26 জন। যাও যাও 26টা পাতা আনো। হ্যাঁ, তো 26টা পাতা এনেছি। একটা পাতাকে ছিদ্র করে দিয়েছে বাবা। তো ছিদ্র করে দিয়ে সকলকে বলছে শোনো, আমি পাতাগুলো মিশিয়ে দিলাম, এবারে তোমরা সবাই একটু করে পাতা টান। এই যে পাতা নাও। তো সবাইকে মানে পাতা দিচ্ছে বাবা। তেমতোর সময় পাতা টানা হয়েছে। কৃষ্ণ জিজ্ঞেস করছে, আইসে বল ভালো পাতা পেয়েছিস? এই যে মঙ্গল ভালো পাতা পেয়েছো? এই যে তুমি ভালো পাতা পেয়েছো? সবাই ভালো পাতা পেয়েছে। তখন সুবল বলছে, আই কানাই, তুমি সবাইকে জিজ্ঞেস করছো ভালো পাতা পেয়েছো, ভালো পাতা পেয়েছো, ভালো পাতা পেয়েছো। আরে বাবা তোমার পাতাটা দেখো, তোমার পাতাটা দেখো। কৃষ্ণ বলে আমি হলাম রাজার আমি হলাম নন্দ রাজার ছেলে। আমাকে বলে বিশ্ব চরাচরের মালিক। তা আমার ভাগ্যে কি আর ছেঁড়া পাতা পড়তে পারে? এই দেখ আমার পাতাটা ভালো সর্বনাশ। কানাই বলে আমার ভাগ্যে ছেঁড়া পাতা? এই তোরা আমাকে সবাই চোর বললি কেন? দেখেছ? আচ্ছা আমি চুরি যখন করি, ননি মাখন ছানা চুরি করি, কে খায়? সবাই খায়, আমি চুরি করি, তাই আমার নাম হলো চোর। আর তোরা সবাই ভালো। দেখেছ? কথাই বলে যার জন্য করি চুরি সেই বলে চোরা। বেশ, তো আমার ভাগ্যে যখন ছেঁড়া পাতা পড়েছে আমাকে কি করতে হবে? বলে নিকুঞ্জ নিধু বন থেকে হরে কৃষ্ণ আমাদের সবাইকে নিয়ে যেতে হবে যমুনার তীর পর্যন্ত। বেশ ভালো কথা। তা আজকের কৃষ্ণ হয়েছে অর্থাৎ কাঁধে করে নিয়ে যাবে। তো আমরা সবাই বলি বাবা ভগবান, আহা ভক্তরা শুধু কাঁধে ভগবান দেখা দাও দেখা দাও দেখা দাও বলে, কিন্তু এখানে মহাজন বলছে ভক্তরা কাঁদে ভগবানকে পাওয়ার জন্য, কিন্তু ভগবান যে কতখানি কাঁদে ভক্তের চরণ পাওয়ার জন্য সেটা আমরা জানি না, জানতেও চাই না। যে কারণে ভগবান নিজ মুখে বলেছেন ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তরা রেখেছেন আমার বাঞ্ছা কল্প। আজকের সুদামার চরণটা বক্ষ মাঝে পাওয়ার জন্য ভগবানের এই লীলা। কারণ যে ভরত 14টা বছর ধরে আমার চরণ সেবা করেছে, রাজ সিংহাসনে চরণ খড়ম জোড়া রেখেছে, আর নিশে বসে রাজ্য পরিচালনা করেছে। আরে ভাই তোর কাছে আমি বড় ঋণী হয়ে গেলাম রে, তাই তোর চরণটা যদি আমি একবার বক্ষে পাই সেদিন আমি তোর চরণটাও সেবা করব। বাহ, আজকের প্রথমে কে উঠবে? আয় সুদামা কাঁধে আয়। আজকে সুদামাকে নিয়ে চলেছে আমার কানে। কোথায়? সুদামারে লইয়া কানাই ছুটিতে লাগিল, সুদামারে লইয়া কানাই ছুটিতে লাগিল, সুদামারে লইয়া কানাই ছুটিতে লাগিল, সুদামারে লইয়া কানাই ছুটিতে লাগিল। পক্ষ আমরা বৃক্ষ তলে
আসিয়া দাঁড়ালো, অক্ষয় আমরা বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। দাঁড়ারে দাঁড়ারে, দাঁড়ানি দাঁড়ারে, দাঁড়ারে দাঁড়ারে, দাঁড়ানি দাঁড়ানি, ওরে আমার প্রাণের কানাই দাঁড়ারে দাঁড়ারে, ওরে আমার প্রাণের কানাই দাঁড়ানি দাঁড়ারে, পাতায় আমি ঝুলছে গাছে দাঁড়ারে দাঁড়ারে, পাকায় আম ঝুলছে গাছে দাঁড়ানি দাঁড়ানি, অক্ষয় আমরা বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো, অক্ষয় আমরা বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো, অক্ষয় আমরা বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। বলে আই কানাই ভালো করে তাকিয়ে দেখ কত সুন্দর পাকা পাকা আম হয়ে আছে। কানাই রে একটা আম পেড়ে নিয়ে এসে তুইও খাবি আমিও খাবো। বাহ, তা একটা আম পেড়ে নিয়ে এসে সুদামা মনে মনে ভাবছে ভক্ত দেখুন, ভক্ত কেমন দেখুন, কতখানি ভালোবাসে। তো মনে মনে ভাবছে যে কংস মহারাজ অত্যাচারী কংস, দুরাচারী কংস কৃষ্ণকে মারবার জন্য কাকে পাঠিয়েছিল গো? পুতনাকে, তাই না? স্তনে বিষ মাখিয়ে পাঠিয়েছিল, কালকে একটু সাপের বিষ মেখে, অর্থাৎ স্তনে বিষ মেখে গিয়েছিল কৃষ্ণকে স্তনপান করিয়ে ও কৃষ্ণকে সারা জীবনের মতো একেবারে মেরে ফেল। তো ভগবানের লীলা দেখো বাবা। তো সেই পুতনাও পারেনি আমার কৃষ্ণকে বধ করতে। তো বলা তো যায় না, যদি আমের গাছের মধ্যে অর্থাৎ ফলের মধ্যে যদি বিষ মাখিয়ে রাখি, হ্যাঁ রে কৃষ্ণ তুই বেঁচে থাক, আমি মরে যাই তাতে কোনো দুঃখ নাই, কিন্তু তুই ভালো থাক। তো মায়েরা, যে কারণে সুদামা প্রথম আমটা নিজেই খাচ্ছে, একবার দুবার খাওয়ার পরে দেখলো যে এতে কোনো বিষ নেই। এবারে আমটা নিয়ে গিয়ে বলছে কানাই আমি একটু খেয়েছি, বাকিটা তুই খা, তবে শোন কানাই আমটা দিলাম বলে পুরো আমটা যেন খেয়ে নিস না। কেন রে? একটু খেয়ে নিলি আবার সেই এঁঠো আমটা আমাদের দিচ্ছিস, আমাকে দিচ্ছিস, আবার বলছিস পুরো আমটা খাবো না। বলে না রে কানাই, ভালো করে তাকিয়ে দেখ, তোর বদনের এঁঠো পাওয়ার জন্য সবাই অপেক্ষা করে বসে আছে। তোর এঁঠো বড় মিঠো লাগে রে, আহা ভাই রে কানা, মিঠো বড় মিঠো লাগে রে, ভাই রে কানা, ও কানাই তোরে ঠো বড় মিঠো লাগে রে, এ ভাই রে কানা, মিঠো বড় মিঠো লাগে রে, ভাই রে কানা, কানাই রে ওরে খাইতে বড় সুখ পাই, ওরে তাই তোর একটু খাই। বাবা পুরি খাইতে বড় সুখ তাই তোরি নাই খাইতে বড় সুখ পাই, তাই তোর একটু খাই, ওরে খেতে খেতে তোর মুখ হতে, ওরে খেতে খেতে তোর মুখ হতে, খেতে খেতে তোর মুখ হতে, খেতে খেতে তোর মুখ হতে, ওরে দিতে বলো ভাই, মিঠো লাগে রে, ভাই রে কানা, মিঠো মিঠো লাগে রে।
ভাই রে কানা ওরে ভাই রে কানা, ওরে ভাই রে কানা, ওরে ভাই রে কানা জয় রাধা, জয় রাধে জয় নিতাই। তো আজকের এমনিভাবে ভগবান কৃষ্ণ লীলা করলেন 12 বৎসরের মতো, বৃন্দাবনে লীলা করলেন। তো এবারে